সাতের অঙ্কটা দেখো, বলেছে প্রমাণ করো একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, ফার্স্ট রোতে এ বি জিরো, সেকেন্ড রোতে জিরো এ বি, আর থার্ড রোতে আছে বি জিরো আর এ। প্রুভ করতে দিচ্ছে এ কিউ প্লাস বি কিউ। ফার্স্টে আমরা কি অ্যাপ্লাই করছি দেখো, এ প্লাস বি প্লাস জিরো করছি, কারণ দেখো এখানে এ বি জিরো আছে, এখানেও এ বি জিরো আছে, আর এখানেও থার্ড রোতেও এ বি জিরো আছে। তাহলে আমি সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি এটা অ্যাপ্লাই করছি। তাহলে এটা এ প্লাস বি হবে, এখানেও জিরো প্লাস এ প্লাস বি মানে এ প্লাস বি, এখানেও তাই। সেকেন্ড কলাম যেমন আছে রেখে দিলাম, থার্ড কলাম যেমন আছে রেখে দিলাম, মানে এটা ইকুয়াল টু লিখলাম। এবার সি ওয়ান ড্যাশ অ্যারো দিয়ে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি এটা লিখে দিলাম। তাহলে এ প্লাস বি ফ্যাক্টরটা বাইরে চলে গেল, এই ফ্যাক্টরটা বাইরে গেল, তাহলে এখানে ওয়ান ওয়ান ওয়ান, তারপরে এখানে বি এ জিরো যেমন আছে থাকলো, আর জিরো বি এ। এবার আমরা তিনটে ওয়ান পেয়ে গেছি, তাহলে দুটো জিরো পেয়ে যাব। তাহলে এখানে এ প্লাস বি বাইরে থাকলো, এটা থেকে এটা মাইনাস করলাম জিরো, এটা থেকে এটা মাইনাস বি মাইনাস এ, এটা থেকে এটা মাইনাস মাইনাস বি, এটা থেকে এটা মাইনাস জিরো, এটা থেকে মাইনাস করছি, তাহলে এ, আর এটা বি মাইনাস এ। এরপরে এটা যেমন আছে ওয়ান জিরো আর এ পড়ে থাকলো। এবার দুটো জিরো চলে এসছে ফার্স্ট কলমে, তাহলে ফার্স্ট কলমটার সাপেক্ষে আমি এক্সপ্যান্ড করে দেবো। তাহলে এটা এ প্লাস বি, আচ্ছা এখানটাতে লিখে দিতে হবে যে রো ওয়ান ড্যাশ, সেটা রো ওয়ান মাইনাস রো টু, আর রো টু ড্যাশ সেটা রো টু মাইনাস রো থ্রি, যেটা করা হলো। রো থ্রিটা কিন্তু আনচেঞ্জ। এবার এ প্লাস বি বাইরে আছে, আমি ফার্স্ট কলমের সাপেক্ষে এক্সপ্যান্ড করছি, তাহলে এই দুটো করতে হবে না, জিরো আছে বলে। এখানে ওয়ান, ওয়ান বরাবর রো আর কলম চাপা দিলে ওয়ানের সঙ্গে মাল্টিপ্লাই হবে বি মাইনাস এ ইন্টু বি মাইনাস এ, তার মানে বি মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস এ ইন্টু মাইনাস বি, তার মানে এখানে মাইনাসে মাইনাসে প্লাস এ বি হয়ে গেল। তাহলে এ প্লাস বি, আর এখানে বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ স্কোয়ার প্লাস এ বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ারটা আগে লিখছি, মাইনাস টু এ বি প্লাস এ বি মানে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে এ কিউ প্লাস বি কিউ। এবার আমাকে কি প্রুভ করতে দিয়েছে, এ কিউ প্লাস বি কিউ প্রুভ করতে দিয়েছে, তাহলে এটা প্রুভড হয়ে গেল। এখানে লিখে দিই প্রুভড, বোঝা গেছে? তো এবার বলেছে তারপর নিচের নির্ণয়কটি মান নির্ণয় করো। হ্যাঁ, আবার একটা ডিটারমিনেন্ট দিয়েছে, তার ভ্যালু বার করতে বলছে। তো এখানেও একটু লক্ষ্য করে দেখো, টু এ বি এ স্কোয়ার বি স্কোয়ার এখানে যেমন আছে ফার্স্ট রোতে, সেকেন্ড রোতেও টু এ বি এ স্কোয়ার বি স্কোয়ার রয়েছে, থার্ড রোতেও টু এ বি এ স্কোয়ার বি স্কোয়ার এদিক ওদিক করে করা আছে। তাহলে আমি কী করছি, ফার্স্টে এইটার মতোই করছি, যে সি ওয়ান ড্যাশ, অর্থাৎ সি ওয়ানকে চেঞ্জ করছি কীভাবে না, সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি করে। তাহলে এই তিনটে অ্যাড করলে এখানে দেখা যাচ্ছে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বির হোল স্কোয়ার। এখানেও তাই হবে এ প্লাস বির হোল স্কোয়ার, এখানেও তাই হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এখানে এ স্কোয়ার বি স্কোয়ার টু এ বি, এখানে বি স্কোয়ার টু এ বি এ স্কোয়ার। পাশে লিখে দিলাম সি ওয়ান ড্যাশ অ্যারো দিয়ে, মানে কলম ওয়ানকে চেঞ্জ করছি, সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, এইভাবে। ক্লিয়ার হয়েছে? এবার এ প্লাস বি হোল স্কোয়ারটাকে বাইরে পাঠিয়ে দিলাম, তাহলে এখানেও তিনটে ওয়ান চলে আসবে এইখানে, আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার টু এ বি, আর এখানে বি স্কোয়ার টু এ বি আর এ স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবার এটাকে আমি একটু অন্য পাতায় দেখাচ্ছি, এইখানে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, ইকুয়াল টু এ প্লাস বির হোল স্কোয়ার, এখানে ওয়ান এ স্কোয়ার বি স্কোয়ার ছিল, এখানে ওয়ান বি স্কোয়ার
2ab ছিল, আর এখানে 1 2ab আর a স্কোয়ার। এবার তাহলে আমরা কি করব, রো ওয়ান মাইনাস রো টু আর রো টু মাইনাস রো থ্রি, তাহলে দুটো জিরো পাবো। তাহলে a প্লাস বির হোল স্কোয়ার, এখানে আমি এটা মাইনাস করলে এটা জিরো, এটা থেকে এটা মাইনাস করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা থেকে এটা মাইনাস করলে বি স্কোয়ার মাইনাস 2ab। একই রকমভাবে এটা জিরো, এটা বি স্কোয়ার মাইনাস 2ab, আর এটা হচ্ছে 2ab মাইনাস a স্কোয়ার, আর এটা 1 2ab আর a স্কোয়ার যেমন আছে থাকলো। এবার ফার্স্ট কলমটায় 0 0 1 এসে গেছে, তাহলে ফার্স্ট কলম সাপেক্ষে আমি এক্সপ্যান্ড করব। তাহলে a প্লাস বির হোল স্কোয়ার বাইরে আছে, জাস্ট আমাকে 1 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু 2ab মাইনাস a স্কোয়ার, মানে এইটা গুণ করতে হবে, মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab ইন্টু বি স্কোয়ার মাইনাস 2ab মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই গুণটা একটু দেখা যাক, এটা ইন্টু এটা লিখে দিচ্ছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সঙ্গে গুণ করতে হবে 2ab মাইনাস a স্কোয়ার, মাইনাস এই দুটো গুণ করা মানে বি স্কোয়ার মাইনাস 2ab তার হোল স্কোয়ার। এবার a প্লাস বি হোল স্কোয়ার বাইরে যেমন আছে থাকলো। এবার এই গুণটা করতে হবে 2a কিউব বি, a স্কোয়ারের সঙ্গে 2ab গুণ করলাম, মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2ab কিউব প্লাস a স্কোয়ার বি স্কোয়ার, মাইনাস বি টু দি পাওয়ার 4, এখানে মাইনাস হতো কিন্তু বাইরে মাইনাস প্লাস হয়ে যাবে, 2 ইন্টু বি স্কোয়ার ইন্টু 2ab, তাই তো, তার মানে এটা 4ab কিউব। আচ্ছা, প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার হতো কিন্তু এখানে বাইরে মাইনাস আছে, তাহলে মাইনাস 4a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে a প্লাস বির হোল স্কোয়ার, আর এখানে দেখা যাক কিছুভাবে সুবিধা হয় কি না। a স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে, মাইনাস 4a স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার হবে এইখানে, এই দুটো। আর এখানে 4ab কিউব, আর এখানে মাইনাস 2ab কিউব, তাহলে এই দুটো থেকে প্লাস 2ab কিউব হবে। তো এটা লিখি 2a কিউব বি, এই দুটো থেকে প্লাস 2ab কিউব, আচ্ছা, মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, এটা তো রাখতেই হবে, আর এই দুটো থেকে হচ্ছে মাইনাস 4a স্কোয়ার বি স্কোয়ার প্লাস a স্কোয়ার বি স্কোয়ার, তার মানে মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার। আর কিছু থাকলো কিনা দেখে নিই, 2a কিউব বি লেখা হয়েছে, এই দুটো থেকে হয়ে গেছে a টু দি পাওয়ার 4 লেখা হয়ে গেছে, b টু দি পাওয়ার 4 এটা, ঠিক আছে, ইকুয়াল টু a প্লাস বির হোল স্কোয়ার। এবার এখানে দেখো এই জায়গাটায় আমি 2ab কমন নিতে পারি, তাই 2ab কমন নিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার, এটা থাকলো। এবার এখান থেকে মাইনাসটাকে যদি আমি বাইরে বার করে দিই, তাহলে বাইরে মাইনাস বার করে দিলাম, তাহলে এটা a প্লাস বির হোল স্কোয়ার, আর তাহলে এখানে সব ভ্যালুগুলো সব চেঞ্জ হয়ে যাবে, মানে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, এখানে এটা মাইনাস হয়ে যাবে, এগুলো সব প্লাস হবে, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস 2ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার, এটা হয়ে গেল। এবার দেখো আমি যদি এখানে একটা ফর্মুলা ফেলে দিই, বাইরে এটা যেমন আছে থাকলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর ফর্মুলাটা ভাঙি, যে এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, তো আমরা এটা লিখতেই পারি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার, তাহলে মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার এখানে আসবে, আর এখানে প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে আমার হবে প্লাস a স্কোয়ার বি স্কোয়ার। এখান থেকে যে মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার এলো, আর এখানে যে প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার, সেই দুটো মিলিয়ে আমরা প্লাস a স্কোয়ার বি স্কোয়ার পাবো। আচ্ছা, মাইনাস 2 ইন্টু ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এবার একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে, দেখো একটা পুরো ফর্মুলা পারফেক্ট স্কোয়ার চলে আসছে, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমি যদি এক্স ভাবি, আর এ বিটাকে যদি আমি ওয়াই ভাবি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, মানে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ফর্মুলাটা এখানে রয়েছে।
তো এটাকে লিখে দিচ্ছি ইজ ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার ইন্টু এটা লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এই গোটাটার হোল স্কোয়ার। ঠিক আছে, এইখান থেকে এই অবধি যেটা সেকেন্ড ব্র্যাকেটে লেখা আছে সেটা মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বির হোল স্কোয়ার। তাহলে এবার একটু লক্ষ্য করে দেখো, আমি এখানে যদি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ভাবি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে আমরা এ কিউব প্লাস বি কিউব ভাবতেই পারি, তার হোল স্কোয়ার আছে। তো আমরা ইজি লিখতে পারি এটা, যে বাইরে একটা মাইনাস দিয়ে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে লিখছি এ কিউব প্লাস বি কিউব। এবার দুটোরই মাথায় স্কোয়ার আছে, তাই জন্য এখানে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে এ কিউব প্লাস বি কিউব তার হোল স্কোয়ার। ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, কিন্তু একটু ক্যালকুলেশানটা খুব সাবধানে করতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। এটা প্র্যাকটিস করে রাখবে। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কটায় যাই। 8 অঙ্কটা দেখো, বলেছে প্রমাণ করো যে নির্ণায়ক, এটা দেওয়া আছে ডিটারমিনেন্ট, এর মান এক্স বর্জিত এবং ভ্যালুটা বার করতে বলেছে। আচ্ছা, তাহলে দেখা যাক এখানে কিছুভাবে এক্সগুলোকে এলিমিনেট করা যায় কি না। তো ফার্স্টে আমি করছি রো ওয়ান ড্যাশ রো ওয়ান মাইনাস রো টু, আর রো টু ড্যাশ করছি রো টু মাইনাস রো থ্রি। তাহলে কী হচ্ছে দেখা যাক, এটা থেকে এটা মাইনাস করলাম, তাহলে মাইনাস টু, এটা থেকে এটা মাইনাস করলাম মাইনাস থ্রি, এটা থেকে এটা মাইনাস করলাম তাহলে মাইনাস ফোর। আবার সেকেন্ড রো থেকে থার্ড রোটা মাইনাস করছি, তাহলে এটা এক্সটা কেটে যাবে, থ্রি মাইনাস সেভেন মানে মাইনাস ফোর, ফাইভ মাইনাস টেন মানে মাইনাস ফাইভ, আর এইট মাইনাস ফোরটিন মানে মাইনাস সিক্স। আর এখানে এক্স প্লাস সেভেন, এক্স প্লাস টেন আর এক্স প্লাস ফোরটিন। তাহলে এবার দেখা যাক যে এখানে কিছু মাইনাস টু মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস ফাইভ আর মাইনাস ফোর মাইনাস সিক্স এসছে। এটাকে এরকমভাবে লিখে রাখলাম থার্ড ব্র্যাকেট দিয়ে। তো এবার দেখা যাক যে রো ওয়ান আর নতুন যে রো ওয়ানটাও হলো, হ্যাঁ, আর যে নতুন রো টুটা এলো, তাদের মধ্যে কিছুভাবে সেম জিনিস আনা যাচ্ছে কি না। যে আমি যদি রো ওয়ান মাইনাস রো টু করি, তাহলে কিছু লাভ হচ্ছে কি না। যা রো ওয়ান মাইনাস রো টু করলে এখানে টু আসছে, এখানে যদি রো ওয়ান মাইনাস রো টু করি তাহলে টু আসছে, আর এখানে রো ওয়ান মাইনাস রো টু করলে টু আসছে, তো তিনটে ভ্যালু সেম চলে আসছে। সেটা একবার করা যাক। তাহলে এটা থেকে এটা মাইনাস করলাম, টু এলো, এটা থেকে এটা মাইনাস করলাম, টু এলো, এটা থেকে এটা মাইনাস করলাম, টু এলো। ঠিক আছে, আর এটা মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স যেমন আছে থাকলো, এক্স প্লাস সেভেন, এক্স প্লাস টেন আর এক্স প্লাস ফোরটিন এরকম এলো। তাহলে এবার টুকে আমি বাইরে পাঠিয়ে দিতে পারি, কমন ফ্যাক্টর হিসেবে টুটাকে আমি বাইরে পাঠিয়ে দিলাম, টু বাইরে গেল, তাহলে এখানে ওয়ান 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 ফার্স্ট রোটা হয়ে গেল, এখানে মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স আর এক্স প্লাস সেভেন, এক্স প্লাস টেন আর এক্স প্লাস ফোরটিন যেমন আছে থাকলো। এবার জিরো নিয়ে চলে আসা যাক, ওয়ান 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 আসছে, তাহলে জিরো আনতে পারবো দুটো। তাহলে আমি কি করবো এখন, সি ওয়ান ড্যাশ করবো সি ওয়ান মাইনাস সি টু, আর সি টু ড্যাশ করবো সি টু মাইনাস সি থ্রি। তাহলে এটা থেকে মাইনাস করলাম জিরো, এটা থেকে এটা মাইনাস করলাম ওয়ান, এটা থেকে এটা মাইনাস করলাম এক্স কেটে গিয়ে এটা কত হচ্ছে মাইনাস থ্রি। এবার আবার কলম টু থেকে কলম থ্রি মাইনাস করছি, জিরো, মাইনাস ফাইভ থেকে মাইনাস সিক্স মাইনাস করছি, তাহলে ওয়ান, এটা থেকে এটা মাইনাস করলে মাইনাস ফোর, কারণ এক্সটা কেটে যাবে, আর ওয়ান মাইনাস সিক্স আর এক্স প্লাস ফোরটিন পড়ে থাকলো। তাহলে এবার ফার্স্ট রোটা সাপেক্ষে আমি এক্সপ্যান্ড করে দিতেই পারি। ফার্স্ট রোতে দুটো জিরো চলে এসছে, প্রথম দুটো এলিমেন্ট, তাহলে ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করতে হবে জাস্ট। তাহলে দেখো এবার যদি আমি ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে কোনো এক্স জাতীয় রাশি নেই, তাই না। ওয়ান বরাবর কলামটা আর রোটা যদি চাপা দিয়ে আমি যদি মাল্টিপ্লাই করি, এখানে টু আছে, এটা এক্স বর্জিত, আর এখানে নাম্বার আসবে, তাহলে সেক্ষেত্রে আমার এই যে ডিটারমিনেন্ট তার ভ্যালুটা কী হবে, এক্স বর্জিত। আর ভ্যালুটা বার করতে বলেছে, ভ্যালুটা বার করে নিতে পারো তোমরা, বলে দিচ্ছি টুটা বাইরে আছে, এবার জাস্ট ওয়ান দিয়ে মাল্টিপ্লাই হবে,
1 ইন্টু -4, তাহলে -4 মাইনাসে মাইনাসে +3, তাই তো? তাহলে এটা কত হচ্ছে অ্যান্সার? -2। এই ডিটারমিনেন্টের ভ্যালুটা হলো -2, যেটা অবশ্যই এক্স বর্জিত। ক্লিয়ার হয়েছে? 1 ইন্টু -4 মাইনাস -3 ইন্টু 1। তাহলে নেক্সট অঙ্কটাই যাই। 9 নম্বর অঙ্ক দেখো, বলেছে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, সেই ডিটারমিনেন্টটা 8 ABC প্রুভ করতে হবে। তো দেখা যাক কোনো রকম কিছু প্রপার্টি ইউজ করে এটাকে সুবিধা করা যায় কিনা। বি প্লাস সি আছে, বি মাইনাস সি আছে। আচ্ছা, এখানে এ মাইনাস বি, বি মাইনাস এ। দেখো এখানে এ মাইনাস বি, এখানে মাইনাস বি, এখানে প্লাস বি, এখানে প্লাস এ, এখানে মাইনাস এ। তাহলে আমি যদি যোগ করে দিই তাহলে কিন্তু 0 আসছে। এরকম আর কোথাও আছে কিনা দেখা যাক। এইখানে আছে, দেখো বি আর মাইনাস বি, মাইনাস সি আর সি। তাহলে একবার দেখা যাক রো 1 ড্যাশ, এটা চেঞ্জ করে আমি কি করতে চাইছি, রো 1 প্লাস রো 2 করছি, মাইনাস করছি না। মাইনাস না করে আমি প্লাস করছি, কারণ দেখতে পাচ্ছি যে এখানে 0 আসবে। আর রো 2 ড্যাশ, সেটা করছি রো 2 প্লাস রো 3, কারণ সেক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি বি মাইনাস সি আর সি মাইনাস বি যোগ করলে কেটে গিয়ে 0 আসছে। তাই এটাকে আমি প্রথমে করলাম। তাহলে দেখো ফার্স্টে কী হচ্ছে, আমি এই দুটোকে যোগ করব, যোগ করলে 2b আসছে। এই দুটোকে যোগ করলাম, 2a আসছে, সি কেটে গিয়ে। এই দুটো যোগ করলে বি আর বি কেটে যাচ্ছে, এ আর এ কেটে গিয়ে 0 আসছে। সেম কেস এখানে এটার সঙ্গে এটা যোগ করলে 0 আসছে। এটা যোগ করলে এ কেটে 2c আসছে। আর এটা যদি যোগ করি তাহলে এখানে 2b আসছে। আর সি মাইনাস বি, সি মাইনাস এ, আর এ প্লাস বি যেমন আছে পড়ে থাকছে। এবার দেখো কমন ফ্যাক্টর ফার্স্ট রো থেকে বার করা যেতে পারে, কী যাবে 2, সেকেন্ড রোতেও 2 বেরিয়ে যাবে, যেহেতু 0 আছে। তাহলে 4 বাইরে বেরিয়ে গেল, প্রথম রো থেকে 2, দ্বিতীয় রো থেকেও 2, 2 ইন্টু 2 4। তাহলে বি, এ আর 0 পড়ে আছে। এখানে 0, সি আর বি, কারণ 2 চলে যাচ্ছে বাইরে, সেই জন্য এখানে বি, এ পড়ে আছে। এখানে সি মাইনাস বি, সি মাইনাস এ আর এ প্লাস বি। এই এবার দেখা যাক যে এক্সপ্যান্ড করে দিলে হয় কি না, কারণ ডিটারমিনেন্টের ভেতরে খুব একটা বড় কিছু নেই, তাহলে এখানে আমরা এক্সপ্যান্ড করে দিতে পারি। তাহলে এখন যদি এক্সপ্যান্ড করি, ফার্স্ট কলম সাপেক্ষে করতে পারি, ফার্স্ট রোয়ের সাপেক্ষে করতে পারি। ফার্স্ট কলম সাপেক্ষেই করছি। 4 বি এর সঙ্গে গুণ হবে এই এখানে, তাহলে 4 যেমন আছে থাকলো, বি ইন্টু 4টা একদম বাইরে পাঠালাম, এবার বি ইন্টু সি, এখানে হবে সি এ প্লাস সিবি, সি এ প্লাস সিবি মাইনাস বিসি, মাইনাস যেহেতু দিয়েছি তাহলে এখানে মাইনাস এবি হতো, কিন্তু এটা প্লাস এবি হয়ে যাবে। ঠিক আছে, পরে 0 দিয়ে করতে হবে না, এরপরে সি মাইনাস বি, এটা প্লাস পজিশানে আছে, তাহলে প্লাস সি মাইনাস বি ইন্টু, এখানে কী হবে, সি মাইনাস বি এর সঙ্গে গুণ হবে এ বি, শুধু এ বি গুণ হবে, কারণ সি ইন্টু 0 0 হয়ে যাবে। তাহলে এখানে শুধু এটা থাকবে। তাহলে এবার 4, এখানে দেখা যাক বিসি আর সিবি কেটে গেল, তাহলে এ বি প্লাস সি এ, তাহলে গুণ করে দিই, এ বি সি প্লাস এখানে হবে এ বি স্কোয়ার, আর এখানে প্লাস এ বি সি মাইনাস এ বি স্কোয়ার, এই দুটো গুণ করলে তাহলে এ বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এখানে 2 এবিসি, এবিসি আর এবিসি 2 এবিসি, বাইরে 4 আছে, তাহলে 8 এবিসি প্রুভড হয়ে গেল। ঠিক আছে, দেখে নাও এইভাবে 8 এবিসি প্রুফটা চলে এলো। 10-এর অঙ্কটায় যাই। 10-এর অঙ্কটায় দেখো বলেছে এ স্কোয়ার বিসি সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার এবি বি স্কোয়ার সি এ, সেকেন্ড রো। থার্ড রোতে এ বি বি স্কোয়ার প্লাস বিসি আর সি স্কোয়ার প্রুফ করতে দিয়েছে 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে ফার্স্ট দেখো, ফার্স্ট কলম থেকে আমি এটা কমন নিতে পারবো, সেকেন্ড কলম থেকে বি কমন নিতে পারবো, থার্ড কলম থেকে সি কমন নেওয়া যাবে। তো সেটা একবার কমন নিয়ে বাইরে বার করে দেখি। ফার্স্ট কলম থেকে এ নিলাম, সেকেন্ড কলম থেকে বি নিলাম, থার্ড কলম থেকে সি নিলাম। তাহলে এ কমন নিলে এ, এখানে এ কমন নিয়েছি, তাহলে এ প্লাস বি পড়ে থাকবে। এখান থেকে এ গেল শুধু এ, এখান থেকে এ গেছে, তাহলে শুধু বি। এইভাবে ভাবো।
বা একটা স্টেপ দেখাতে পারো যে এই কমন নিয়ে এ প্লাস বি, তারপরে এটাকে বাইরে বার করতে পারো। এখানে এর বাইরে গেছে তাহলে বি, এখানে বি গেছে সি, এখানে বি, আর এখানে বি প্লাস সি, এখানে সি প্লাস এ, এখানে সি গেছে তাহলে শুধু এ, আর এখানে সি গেছে সি। এটা হলো। আচ্ছা, এবার দেখা যাক যে কিছু সুবিধা পাই কি না। এ প্লাস বি, বি প্লাস সি, এখানে কিছু এ প্লাস সি, টু এ প্লাস সি, দুটো এ, দুটো বি, দুটো এ। এখানে দেখো একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে আমি যদি সি ওয়ান ড্যাশ, তাহলে হচ্ছে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি করি, তাহলে একটা দুই কমন পাওয়া যাবে। দুটো এখানে দেখো এ বি সি এরকম আছে, এখানটা তাহলে আমি এই তিনটেকে যদি যোগ করি তাহলে টু ব্র্যাকেটে এ প্লাস সি আসছে। এই তিনটেকে যদি আমি যোগ করে দিই তাহলে দুটো এ দুটো বি, তাহলে টু ব্র্যাকেটে বি প্লাস এ আসছে। আর এখানে যদি আমি যোগ করি তাহলে টু ব্র্যাকেটে বি প্লাস সি আসছে, দুটো বি আর দুটো সি, সি বি, বি প্লাস সি, সি প্লাস এ, এ আর সি। বোঝা গেছে আশা করি এটা। তাহলে এই টুটাকে বাইরে পাঠিয়ে দিলাম, টু এ বি সি। এবার তাহলে এ প্লাস সি, বি প্লাস এ আর বি প্লাস সি, এ প্লাস সি, বি প্লাস এ, বি প্লাস সি, এখানে সি বি আর বি প্লাস সি, আর এখানে সি প্লাস এ, এ আর সি, এই আছে। এবার দেখা যাক যে কিছুভাবে জিরো আনা যায় কি না। এ প্লাস সি, এখানে এ প্লাস সি করা যাবে, জিরো আনা যাবে। এখান থেকে এই দুটো থেকে এখানেও জিরো আনা যাচ্ছে, আর এখান থেকে এটা। ঠিক আছে, তাহলে একটা কাজ করা যেতে পারে যে সি ওয়ান ড্যাশ, এখানে জিরো আনি, সি ওয়ান ড্যাশ সি ওয়ান মাইনাস সি টু করো, অসুবিধা কিছু নেই। তাহলে টু এ বি সি যেমন আছে থাকলো, এটা থেকে এটা মাইনাস করলে এ, সি আর সি কেটে যাচ্ছে, এটা থেকে এটা মাইনাস করলে এখানে এ, হ্যাঁ, কারণ বি বি কেটে যাচ্ছে, আর এটা থেকে মাইনাস করলে জিরো। তাহলে এ ফ্যাক্টরটাও বাইরে বার করতে পারবো, সি বি, বি প্লাস সি, আর এখানে সি প্লাস এ, এ সি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটাকে আমি এখানে একটু দেখিয়ে দিই, আরেকবার তুলছি, টু এ বি সি, এখানে এ সি, সি প্লাস এ, এ বি, এ বি আর এ, আর এখানে জিরো, বি প্লাস সি আর সি, এরকম এসছে। আমি সি ওয়ান ড্যাশ করেছিলাম সি ওয়ান মাইনাস সি টু। ঠিক আছে, তাহলে এটাকে এখান থেকে আমি এটাকে বাইরে পাঠিয়ে দিই, ফার্স্ট কলম থেকে কমন ফ্যাক্টর এ, কারণ জিরো ইন্টু এ ভাবতে পারি, এ বাইরে বেরোলো টু এ স্কোয়ার বিসি হয়ে, এটা ওয়ান ওয়ান জিরো, এখানে সি বি, বি প্লাস সি, এখানে সি প্লাস এ, এ সি। বোঝা গেছে? তাহলে এখানে দুটো ওয়ান এসছে, আবার একটা জিরো আনা যায়। হ্যাঁ, এখানে আমি আবার করছি কি দেখো, রো ওয়ান ড্যাশ রো ওয়ান মাইনাস রো টু করি, তাহলে টু স্কোয়ার বিসি, এটা থেকে মাইনাস করলাম জিরো, এটা থেকে মাইনাস করলে সি মাইনাস বি, এটা থেকে মাইনাস করলে সি, কারণ এ কেটে যাচ্ছে। আর এখানে ওয়ান বি এ যেমন আছে থাকলো, আর জিরো বি প্লাস সি আর সি। ক্লিয়ার? এবার দেখো ফার্স্ট কলমটাতে দুটো জায়গায় জিরো চলে এসছে, তাহলে আমি ফার্স্ট কলম সাপেক্ষে এক্সপ্যান্ড করে দিই, তাহলে টু স্কোয়ার বিসি ইন্টু ফার্স্ট কলমে দুটো জিরো আছে, তাহলে শুধু আমাকে এই ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো এখানে একটুখানি দেখতে হবে যে ওয়ানটা কিন্তু মাইনাস পজিশানে বসে আছে, এটাই অনেকে খেয়াল করবে না, ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করে ফেলবে। তো এখানে আমি বলবো এই জায়গাটায় খুব সাবধানে কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে। এখানে ওয়ান আছে, তাহলে এখানে মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে ওয়ান বরাবর রো আর কলমটা যদি চাপা দিই, তাহলে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, সেটাকে একটু লিখে নিচ্ছি, সি মাইনাস বি ইন্টু সি, সি মাইনাস বি ইন্টু সি মাইনাস বি প্লাস সি ইন্টু সি, বি প্লাস সি ইন্টু সি। তাহলে এখানে বাইরে মাইনাস চলে গেল, টু এ স্কোয়ার বিসি ইন্টু এখানে সি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে কি কাটাকাটি যাচ্ছে, হ্যাঁ, সি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে মাইনাস টু বিসি, আর এখানে মাইনাস প্লাস হয়ে যাবে,
টু এ স্কোয়ার বিসি ইন্টু এখানে টু বিসি হবে, মাইনাসটা তো বাইরে গিয়ে প্লাস করেছে, টু বিসি। তাহলে এখানে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এখানে কি প্রুভ করতে দিয়েছিল? এটাই দিয়েছিল, ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটা প্রুভড হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। এইটাই। তাহলে নেক্সট অঙ্কটায় যাই। এগারোর অঙ্কটা দেখো। ফার্স্ট রোটা বলেছে টু কস থিটা 1 0, সেকেন্ড রোটা 1 টু কস থিটা 1, আর থার্ড রোটা 0 1 টু কস থিটা। প্রুভ করতে দিয়েছে সাইন 4 থিটা বাই সাইন থিটা। যেহেতু এখানে দুটো জিরো আছে আর এখানে আপাতত কিছু করার নেই, হ্যাঁ, টু কস থিটা প্লাস 1, এখানে টু কস থিটা প্লাস 2 হয়ে যাচ্ছে, এদিক থেকেও যোগ করলেও লাভ হচ্ছে না। তাহলে টু কস থিটা এখানটা 1 মাইনাস 1, এমনি জাস্ট আমি ফার্স্ট থেকে এটাকে এক্সপ্যান্ড করে দিই। তাহলে ফার্স্ট কলম সাপেক্ষে এক্সপ্যান্ড করি। তাহলে টু কস থিটা ইন্টু, এটা কলম আর রো বরাবর চাপা দিলে এটা গুণ হবে, তাহলে ফোর কস স্কোয়ার থিটা মাইনাস 1, এটা হয়ে গেল। এবার 1 মানে মাইনাস 1, 1 বরাবর রো আর কলম চাপা দিলে 1 ইন্টু টু কস থিটা মানে টু কস থিটা, আর এটা 0, আর 0 আছে তাহলে এটা করতেই হবে না, খুবই ছোটো ক্যালকুলেশন এটা। আচ্ছা, এখানে টু কস থিটা আর ফোর কস স্কোয়ার থিটা, তাই টু কস থিটা যেমন আছে থাকলো, এখানে এখানে আমরা ভাবতে পারি 2 ইন্টু টু কস স্কোয়ার থিটা, তো টু কস স্কোয়ার থিটা মানে 1 প্লাস কস 2 থিটা, এরকম ভেঙে নিলাম, মাইনাস 1 মাইনাস 2 কস থিটা। ঠিক আছে, এবারে টু কস থিটা যেমন আছে বাইরে থাকলো, এখানে গুণ করছি 2 প্লাস 2 কস 2 থিটা মাইনাস 1, ঠিক আছে, মাইনাস 1 মাইনাস 2 কস থিটা। এবার ব্র্যাকেটটা খুলে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে 4 কস থিটা প্লাস 4 কস থিটা কস 2 থিটা, আর এখানে মাইনাস 2 কস থিটা মাইনাস 2 কস থিটা। তাহলে এখানে 4 কস থিটা আর এখানে এটা কেটে যাচ্ছে, 2 কস থিটা 2 কস থিটা 4 কস থিটা মাইনাসে, আর এখানে প্লাসে কেটে যাচ্ছে, তাহলে এটা পড়ে থাকছে 4 কস থিটা কস 2 থিটা, 4 কস থিটা কস 2 থিটা। তো এখানে প্রুফটায় আমি দেখছি সাইন থিটা আছে, তাহলে নিচে, তাহলে আমি যদি সাইন থিটা দিয়ে ওপর নিচে গুণ করে ওই ফর্মটা আনার চেষ্টা করি, এখানেও সাইন থিটা নিয়ে এলাম, তাহলে দেখো এই জায়গাটায় আমি কী কাজ করতে পারি, 2 সাইন থিটা কস থিটা ভাঙতে পারি, 4টা থেকে 2 নিলাম, সাইন থিটা নিলাম, আর এখানে কস থিটা নিলাম, আর এখানে 2 কস 2 থিটা যেমন আছে রেখে দিলাম। তাহলে নিচে সাইন থিটা যেহেতু প্রুফে ছিল সেই জন্য, এই যে প্রুফে আছে সেই জন্য আমি এখানে নিয়ে এসেছি। তাহলে এইটুকু জায়গাটায় আমি কি লিখতে পারি, সাইন 2 থিটা, 2 সাইন থিটা কস থিটা, মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। তাহলে এখানে সাইন 2 থিটা, আর এখানে 2টা তো রয়েছে, তাহলে 2টা বাইরে দিই, কস 2 থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে এখন বুঝতেই পারছো 2 সাইন 2 থিটা কস 2 থিটা মানে সাইন 4 থিটা, আর নিচে সাইন থিটা যেমন আছে। তাহলে প্রুভড হয়ে গেল। দেখো এটাই প্রুভ করতে দিয়েছে, সাইন 4 থিটা বাই সাইন থিটা। আর এখানে দেখো সাইন থিটা দিয়ে আমি ওপর নিচে মাল্টিপ্লাই করেছিলাম, কারণটা কি এখানটা পাশে লিখে দিয়ে দেবে যে দেওয়াই আছে, দেখো থিটা নট ইকুয়াল টু এন পাই, যেখানে এন বিলংস টু ইন্টিজার, যেহেতু থিটা নট ইকুয়াল টু এন পাই, থিটা যেহেতু এন পাই নয় তাই আমি সাইন থিটা দিয়ে ওপর নিচে গুণ করেছি। কারণ সাইন থিটার মানটা কখনোই 0 আসবে না, যেহেতু থিটা এন পাই হবে না। ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা একটুখানি জাস্ট লিখে দেবো। 11 অঙ্কটা হয়ে গেল। 12 অঙ্কটা দেখো। 12 অঙ্কটা বলেছে এ বি এক্স প্লাস বি ওয়াই, বি সি বি এক্স প্লাস সি ওয়াই, আর এ এক্স প্লাস বি ওয়াই বি এক্স প্লাস সি ওয়াই আর 0, এটা প্রুভ করতে দিয়েছে। এখানে এ এক্স প্লাস বি ওয়াই এটা। আচ্ছা, আমি যদি এই অপারেশানটা চালাই যে C3 ড্যাশ, মানে কলম থেকে চেঞ্জ করব, সেটা করতে চাইছি এক্স ইন্টু কলম 1 প্লাস, মানে এ এক্স করে নিলাম এটার সঙ্গে সমান করার জন্য,
আর বিওয়াই করতে চাইছি, তাহলে ওয়াই ইন্টু কলম 2, তাহলে এটা বিওয়াই হয়ে যাবে। নিয়ে যদি আমি মাইনাস C3 করে দিই, ঠিক আছে, C3 ড্যাশ করছি কী করে না, এক্স ইন্টু কলম 1 প্লাস ওয়াই ইন্টু কলম 2 মাইনাস C3। এবার দেখো C3 আগে আমি মাইনাস দিচ্ছি, তাহলে এখানে মাইনাস দিচ্ছি মানে বাইরেও কিন্তু আমাকে একটা মাইনাস দিতে হবে। বাইরে ডিনামিনেটর আগে একটা মাইনাস আসবে, কারণ C3 ড্যাশ করেছি আর C3 আগে কোএফিসিয়েন্টে -1 দিয়েছি। ক্লিয়ার? এটা আমি করলাম। তাহলে বাইরে একটা মাইনাস দিচ্ছি, মাইনাস দিলাম। এবার এইগুলো যেমন আছে থাকলো, এ বি এ এক্স প্লাস বিওয়াই, এটা বি সি বি এক্স প্লাস সিওয়াই। আর এবার এটা প্লাস এটা মাইনাস এটা করছি, ইকুয়াল টু, তাহলে সেক্ষেত্রে এটা 0 হচ্ছে, এটা বি এক্স প্লাস সিওয়াই মাইনাস বি এক্স প্লাস সিওয়াই, তাহলে এটা কি এটা 0 হচ্ছে। আর এবার দেখো এটা এক্স দিয়ে গুণ করছি, তাহলে এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই প্লাস ওয়াই দিয়ে গুণ করছি, তাহলে বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার মাইনাস C3 মানে -0, তার মানে এটাই থাকবে। ক্লিয়ার? ইকুয়াল টু দেখো এখানটায় এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস CY স্কোয়ার হয়ে গেল এটা। তো আমি যদি এখন ফার্স্ট কলম মানে থার্ড কলমটার সাপেক্ষে এক্সপ্যান্ড করে দিই, তাহলে কি হবে আমার, শুধু জাস্ট এটা রো আর কলম চাপা দিলাম, মানে এখানে ax স্কোয়ার প্লাস 2bxy প্লাস CY স্কোয়ার মাইনাস বাইরে আছে ax স্কোয়ার প্লাস 2bxy প্লাস CY স্কোয়ার, এটার সঙ্গে জাস্ট এটা গুণ হবে AC। আচ্ছা, এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে প্লাসই থাকবে, তাহলে এটা AC মাইনাস বি স্কোয়ার, AC মাইনাস বি স্কোয়ার। আর প্রুফটাই দেখো দিয়েছে বি স্কোয়ার মাইনাস AC, তো বাইরে একটা মাইনাস ছিল, তাহলে এটা আমি মুখটা ঘুরিয়ে দিলাম, বি স্কোয়ার মাইনাস AC ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস CY স্কোয়ার। প্রুফড হয়ে গেল। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা দেখে নেবে, এই জায়গাটায় কিন্তু খেয়াল রাখবে যে মাইনাস। তাহলে আজকে এই অবধি থাকলো, ঠিক আছে।